নমস্কার। এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এখনও ফর্ম ফিল আপ চলছে। ফর্ম জমা দেওয়ার তারিখ আপনারা জানেন 4 তারিখ এবং বিভিন্ন রকম তারিখ ছিল, সেই সম্বন্ধে আমি ভিডিও আগেও করেছি। কিন্তু বর্তমানে 30শে নভেম্বর 2025 তারিখে একটি নোটিশ প্রকাশিত করেছে নির্বাচন কমিশন। সেই তারিখে কিছু বদল আনা হয়েছে। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ এবং আপনাকে নোটিশ পিরিয়ড কবে রয়েছে এবং সেই সঙ্গে আপনি ড্রাফট রোল কবে জমা করতে পারবেন, আপনার যদি অবজেকশন বা ক্লেম কবে করবেন, সমস্ত তারিখ এবং সবথেকে গুরুত্বপূর্ণ তারিখ ফাইনাল ভোটার লিস্ট কবে প্রকাশিত হবে। তাই অফিসিয়াল নিউজ জানার জন্য এই ভিডিওটি প্রথম থেকে আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আরেকটি নোটিশ প্রকাশিত করা হয়েছে এসআইআরের তারিখ সংক্রান্ত। এসআইআর তারিখে কিছু আপডেট করা হয়েছে বা কিছু ডেট বাড়ানো হয়েছে এবং এখানে 30/11/2025 অর্থাৎ 30শে নভেম্বর 2025 তারিখে এই নোটিশ প্রকাশিত হয়েছে। এখানে প্রেস নোটে আপনি দেখতে পাচ্ছেন যে সাবজেক্টে লেখা রয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রিভাইজ শিডিউল ফর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর অফ ইলেকটোরাল রোল বাই extending the dates by 1 week. The revised schedule for the ongoing special intensive revision is as follows. নিচে যেই তারিখগুলো দেখতে পাচ্ছেন আরও তারিখ রয়েছে, তাই ভিডিওটি স্কিপ করবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আপনি সিরিয়াল নম্বর 1-এ দেখতে পাবেন ইনুমারেশন পিরিয়ড, অর্থাৎ ফর্ম জমা দিতে পারবেন আপনি 11/12/2025 অর্থাৎ ডিসেম্বরের 11 তারিখ 2025 সালের অবধি আপনি কিন্তু ফর্ম জমা করতে পারবেন। এখানে সেটাই লেখা রয়েছে, অর্থাৎ যেটা 4 তারিখ ছিল সেটা বেড়ে 11/12/2025 তারিখ পর্যন্ত করা হয়েছে। 2 নম্বরে লেখা রয়েছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ পোলিং স্টেশন 11/12/2025। এটা জানার আপনার কোনো দরকার নেই, এখানে আপনার কোনো কাজ নেই। অর্থাৎ আপনার ফর্ম জমা করার কাজ আছে অনলাইন কিংবা অফলাইনে। যদি আপনি জমা করেন 11 তারিখের মধ্যে, অর্থাৎ ডিসেম্বরের 11 তারিখের মধ্যে আপনি কিন্তু জমা করে দেবেন। 3 নম্বরে আপডেশন অফ কন্ট্রোল টেবিল অ্যান্ড প্রিপারেশন অফ ড্রাফট রোল। ড্রাফট রোল বলতে ভোটার লিস্টের খসড়া তালিকা প্রকাশিত হবে আপনারা জানেন 16/12/2025। এই ডেটও কিন্তু বর্ধিত করা হয়েছে। কিন্তু এই যে প্রিপারেশন হবে, এই যে ড্রাফট রোল ওনারা প্রস্তুত করবেন, সেটা হচ্ছে 12/12/2025 অর্থাৎ ডিসেম্বরের 12 তারিখ থেকে 15/12/2025 অর্থাৎ ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত এই যে খসড়া তালিকা প্রিপারেশনের কাজ চলবে এবং এই খসড়া তালিকা আপনি ওয়েবসাইটে প্রকাশিত হবে, আপনি দেখতে পাবেন 16/12/2025 অর্থাৎ ডিসেম্বরের 16 তারিখে আপনি ওয়েবসাইটে দেখতে পাবেন। পিরিয়ড ফর ফিলিং ক্লেমস অ্যান্ড অবজেকশন। আপনার এই যে খসড়া তালিকা রয়েছে, খসড়া তালিকা প্রকাশ হলো, আপনার জন্য কোনো অবজেকশন থাকে বা কোনো ক্লেম থাকে, সেক্ষেত্রে আপনি কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন বা আপনি অভিযোগ করতে পারবেন। সেজন্য 16/12/2025 অর্থাৎ ডিসেম্বরের 16 তারিখ থেকে 15/1/2026 অর্থাৎ জানুয়ারির 15 তারিখ পর্যন্ত 2026 সালের জানুয়ারির 15 তারিখ পর্যন্ত আপনি কিন্তু অবজেকশন করতে পারবেন এবং ক্লেম করতে পারবেন। এখানে তারিখগুলো একটু স্ক্রিনশট নিয়ে নেবেন, তাহলে পরবর্তীকালে আপনার সুবিধে হবে। এরপর নোটিশ ফেজ। নোটিশ ফেজ ইস্যুয়েন্স, হিয়ারিং অ্যান্ড ভেরিফিকেশন। ইআরও আপনাকে নোটিশ করবে, সবাইকে তো নোটিশ করবে না। যাদের সমস্যা রয়েছে, আপনারা ম্যাপিং করেছেন, হয়তো আপনার দাদু, দিদা, বাবা, মা এর মধ্যে কোনো রিলেটিভ নেই 2002 সালে ভোটার লিস্টে, এমনকি আপনারও নাম নেই, সেক্ষেত্রে আপনাকে নোটিশ করবে। এবং আরেকটি ব্যাপার রয়েছে, আপনি যেই তথ্য দিয়েছেন সেই তথ্যে ওনারা সন্দেহ প্রকাশ করেছেন, সেক্ষেত্রেও আপনাকে নোটিশ করতে পারে। এবং নোটিশের তারিখ রয়েছে 16/12/2025 থেকে 7/2/2026 পর্যন্ত। এই তারিখটি মনে রাখবেন, 16ই ডিসেম্বর 2025 থেকে 7/2 অর্থাৎ 7ই ফেব্রুয়ারি 2026 সাল পর্যন্ত। এখানে আপনাকে ইআরও স্যার, যদি আপনার কোনো সমস্যা থাকে, আগেই বলেছি কী কী সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আপনাকে নোটিশ করতে পারে। 7 নম্বরে চেকিং অফ হেলথ প্যারামিটার্স অফ ইলেকটোরাল রোলস অ্যান্ড অবটেনিং কমিশন পারমিশন ফর দ্য ফাইনাল পাবলিকেশন। ফাইনাল পাবলিকেশনের আগে কমিশন সেটাকে ভালোভাবে দেখবে যে ঠিকঠাক রয়েছে কি না। সেটা হচ্ছে 10/2/2026 অর্থাৎ 10ই ডিসেম্বর 2026-এ কমিশন সেটা ভেরিফাই করে দেখবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ তারিখ 8 নম্বরে ফাইনাল পাবলিকেশন অফ ইলেকটোরাল রোল। সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর 14/2/2026 অর্থাৎ 14ই ফেব্রুয়ারি 2026 সালে এই যে ভোটার লিস্ট, আপনার যদি ডকুমেন্ট ঠিকঠাক থাকে, আপনার কোনো রকম সমস্যা না থাকে, সেক্ষেত্রে এই ফাইনাল লিস্টে আপনার নাম আপনি কিন্তু দেখতে পাবেন। আপনি অনলাইনে নাম কিভাবে চেক করবেন আপনার নাম রয়েছে কিনা,
সেটা আমি যখন ওয়েবসাইটে ওনারা পাবলিশ করবেন কিভাবে দেখতে হবে আমি এই ভিডিওর মাধ্যমেই আপনাকে জানিয়ে দেবো। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।